মধ্যপ্রাচ্যের আকাশে এখন যে নিস্তব্ধতা, সেটা নিছক সাময়িক বিরতি নয়, বরং হয়তো এক যুগের অবসানের শব্দ। বহু বছর ধরে যে দৃশ্যটা প্রায় অবধারিত ছিল, দিগন্ত জোড়া সমুদ্রের বুক চিরে এগিয়ে চলেছে বিশাল আমেরিকার বিমানবাহী রণতরী, আজ সেই দৃশ্য যেন হঠাৎ করে উধাও। যুদ্ধের থিয়েটার থেকে 700 কিলোমিটারের মধ্যে একটাও আমেরিকার যুদ্ধজাহাজ নেই। এই তথ্যটাই আন্তর্জাতিক রাজনীতির জন্য একটা বিস্ময়কর সংকেত। দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি ছিল আমেরিকার ক্ষমতার প্রতীক। উপসাগরীয় জলসীমা, আরব সাগর, ওমান সাগর, এই যে পুরো অঞ্চলটা, কোন কোন জায়গায় এই উপসাগরীয় জলসীমা, আরব সাগর, ওমান সাগর, আসুন আপনাদেরকে দেখাই। এই যে এটা হচ্ছে পারস্য উপসাগর, এটা হচ্ছে এখানে আরব সাগর অর্থাৎ স্ট্রেট অফ হরমুজের ঠিক বাঁ দিকটা, এই যে লাগোয়া অঞ্চলটা, এটা হচ্ছে পারস্য উপসাগর। এই যে হরমুজের পরের জায়গাটা ওমান উপসাগর, এবং তারপরে হচ্ছে এই যে আরব সাগর অর্থাৎ এই যে জায়গাটা, এই যে জায়গাগুলো অর্থাৎ উপসাগরীয় জলসীমা, আরব সাগর, ওমান সাগর, এই পুরো অঞ্চলটা জুড়ে আমেরিকার নৌবাহিনীর আধিপত্য ছিল প্রায় অবিসংবাদিত। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে সেই আধিপত্য যেন ভেঙে পড়ছে চোখের সামনে। কেন? বিশেষ করে দুটো জাহাজের কথা এবার আপনাদেরকে আমরা বলবো। কোন দুটো জাহাজ আলোচনার কেন্দ্রবিন্দুতে? ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। এই দুটো সুপার ক্যারিয়ার বহুদিন ধরে আমেরিকার সামরিক শক্তির প্রতীক। কোথায় সেগুলো অবস্থান করতো আপনাদেরকে দেখাবো এবং বলবো। বিশাল আকার, শত শত যুদ্ধ বিমান বহনের ক্ষমতা, অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে বিশ্বের সব থেকে শক্তিশালী যুদ্ধজাহাজ এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন তাদের কাছে আছে, সেটা ছিল। কিন্তু সব মিলিয়ে এগুলোকে বলা হতো সমুদ্রের ভাসমান দুর্গ। কিন্তু এখন যে খবর, এই দুই ক্যারিয়ারই যুদ্ধক্ষেত্র থেকে 700 কিলোমিটারের বেশি দূরে সরে গিয়েছে, র্যাডারে ধরা পড়ছে না। আসুন আপনাদেরকে দেখাই। এই যে পারস্য উপসাগর পেরিয়ে, ওমান সাগর পেরিয়ে এই যে আরব সাগর, এই রকম জায়গাতে অর্থাৎ ঠিক এই যে স্ট্রেট অফ হরমুজ, আপনারা আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন, এই যে স্ট্রেট অফ হরমুজ, এই অঞ্চলটা যেখানে দিয়ে তেলের সমস্ত ট্যাঙ্কারগুলো বেরিয়ে আসে, অর্থাৎ এই যে পারস্য উপসাগর পেরিয়ে, স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে ওমান সাগর হয়ে আরব সাগরে এসে তারপরে গোটা বিশ্বে আস্তে আস্তে ছড়িয়ে পড়ে। এই রকম জায়গাতে অর্থাৎ আরব সাগরের ওপর ঠিক এই রকম জায়গাতে অবস্থান করছিল এতদিন ধরে এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং আরও একটা শক্তিশালী যুদ্ধজাহাজ, যেটার কথা আপনাদেরকে বলছি, ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। কোনোটাই নেই। স্যাটেলাইট ইমেজ, সেখানকার ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এবং তার পরিবর্তে এই জায়গাগুলো কিন্তু এই মুহূর্তে কোনো জাহাজের চলাচল এখানে লক্ষ্য করা যাচ্ছে না। এই যে মাস্কাট আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন পুরো জলসীমানাটা কিন্তু ফাঁকা, অর্থাৎ কোনো জাহাজ এখানে নেই। যে স্ট্রেট অফ হরমুজ পেরিয়ে এই যে যুদ্ধের জাহাজ যেখানে অপেক্ষা করছিল, এই রকম জায়গাতে ওমান সাগর পেরিয়ে আরব সাগরের ঠিক এই রকম জায়গাতে দেখুন পুরো জলসীমা ফাঁকা। স্যাটেলাইট ইমেজারি সার্ভিস আপনাদেরকে আমরা যেটা দেখাচ্ছি, এই যে স্যাটেলাইট ইমেজ, এখানে কিন্তু কোনো জাহাজই চোখে পড়ছে না, অর্থাৎ আরব সাগরের এই জায়গাটা ফাঁকা। সরে গিয়েছে এখান থেকে এই দুটো বিশাল বিশাল রণতরী। এই স্ট্রেট অফ হরমুজ নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে কিন্তু আলোড়িত, কারণ ইরান এই মুহূর্তে স্ট্রেট অফ হরমুজ বন্ধ করে দিয়েছে। কয়েকটা দেশ ছাড়া এখান থেকে তেল বেরোচ্ছে না। এবার প্রশ্নটা উঠছে, এটা কি কৌশলগত পুনর্বিন্যাস নাকি আসলে ভয়? প্রশ্ন উঠছে। বিশ্বজুড়ে অনেক সামরিক বিশ্লেষক বলছেন বিষয়টা কেবলমাত্র সামরিক কৌশলের পরিবর্তন নয়, বরং এটা প্রযুক্তিগত বাস্তবতার একটা কঠিন স্বীকারোক্তি। আধুনিক যুদ্ধের চরিত্র বদলে গিয়েছে। ড্রোন, হাইপারসনিক মিসাইল এবং সস্তা কিন্তু মারাত্মক আক্রমণাত্মক প্রযুক্তি আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে বিশাল বিমানবাহী রণতরীগুলো আর আগের মতো নিরাপদ নয়। তাই কি এখান থেকে সরে গেছে ইউএসএস জেরাল্ড এবং আব্রাহাম লিঙ্কন? প্রশ্নটা উঠছে। একটা সময় একটা ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মানেই ছিল অপ্রতিরোধ শক্তি। একটা বিমানবাহী রণতরীকে ঘিরে থাকতো ডেস্ট্রয়ার, ক্রুজার, সাবমেরিন, অসংখ্য যুদ্ধ বিমান। কিন্তু আজকের বাস্তবতা বলছে একটি মাত্র নির্ভুল মিসাইল বা ড্রোন হামলাও কয়েক বিলিয়ন ডলারের যুদ্ধজাহাজকে মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারে। কারণ আমরা সেই ছবি আপনাদেরকে দেখিয়েছি যে ইরানের ছোড়া মিসাইলে আব্রাহাম লিঙ্কন ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ছবিও আপনাদেরকে আমরা দেখিয়েছি। তাই আজকে দেখুন, আমরা একটু আপনাদেরকে দেখাই যে যেগুলো দেখাচ্ছি সেগুলো আসলে কি। দেখুন এইখানে কিন্তু যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম, কোথাও কিন্তু সেইগুলোর অস্তিত্ব লক্ষ্য করা যাচ্ছিল না।
কোথাও কিন্তু সেগুলোকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা ম্যাপ আবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের বর্তমান যে সংঘাত, সেই বাস্তবতা যেন আবার সামনে চলে এসেছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো দেখলে বোঝা যায় যে কেন আমেরিকা এতটা সতর্ক হয়ে উঠেছে। উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন শক্তি এখন এমন এমন সব অস্ত্র ব্যবহার করছে যেগুলো আগে কেবলমাত্র তাত্ত্বিক আলোচনার বিষয় ছিল। দূরপাল্লার অ্যান্টিশিপ মিসাইল, স্বয়ংক্রিয় ড্রোনের ঝাঁক এবং উপগ্রহ ভিত্তিক টার্গেটিং, সব কিছু মিলিয়ে সমুদ্রের যুদ্ধ এখন সম্পূর্ণ নতুন একটা রূপ নিচ্ছে। ফলে বিশাল ক্যারিয়ারগুলো, যেগুলো একটা সময় ছিল শক্তির প্রতীক, আজ অনেক ক্ষেত্রেই হয়ে উঠেছে বিশাল বিশাল লক্ষ্যবস্তু। আসুন আপনাদেরকে সেগুলো আরও একবার দেখানোর চেষ্টা করি যে এই যে 14 ঘন্টা আগের একটা খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম যে কি পরিস্থিতি সেখানে সৃষ্টি হয়েছে। দেখুন, এই মুহূর্তে দাঁড়ালে দেখলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে স্যাটেলাইট ইমেজ প্রত্যেক মুহূর্তে এটা যুদ্ধের আপডেট দিচ্ছে। পুরো জায়গাটা কিন্তু ফাঁকা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে কিছুই কি চোখে পড়ছে? কোনো যুদ্ধজাহাজ আমেরিকার যেগুলো এতদিন ধরে এখানে অবস্থান করত, আজকে কিন্তু সেগুলো কোনোটাই সেই চোখে পড়ছে না। দেখুন, পুরো জায়গাটাই কিন্তু ফাঁকা। অর্থাৎ এই যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং জেরাল্ড এখানে দাঁড়িয়েছিল, ইউএসএস জেরাল্ড, দেখুন পুরো জায়গাটাই কিন্তু আজকে একদম ফাঁকা হয়ে গেছে। সুতরাং আমেরিকার সামরিক পরিকল্পনাকারীরা নিশ্চয়ই এই ঝুঁকি সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। তাই যুদ্ধক্ষেত্রের কাছাকাছি গিয়ে ঝুঁকি নেওয়ার বদলে তারা হয়তো দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সমস্যা হলো এই দূরত্বই আবার ক্ষমতার বার্তাকে দুর্বল করে দেয়। কারণ বিমানবাহী রণতরীর মূল শক্তিই হলো তার উপস্থিতি। যখন একটা ক্যারিয়ার উপসাগরের জলে নোঙর ফেলে তখন সেটা কেবলমাত্র সামরিক শক্তি নয়, রাজনৈতিক বার্তাও দেয়। সেটা বোঝায় যে আমেরিকা উপস্থিত এবং প্রয়োজনে মুহূর্তের মধ্যে আঘাত হানতেও প্রস্তুত। কিন্তু যখন সেই জাহাজগুলো শত শত কিলোমিটার দূরে সরে যায়, যখন রাডারে ধরা পড়ে না, তখন সেই বার্তা আর আগের মতো শক্তিশালী থাকে না। এই পরিস্থিতিতে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসছে, বিমানবাহী রণতরীর যুগ কি সত্যিই শেষের পথে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে বিমানবাহী রণতরী ছিল নৌযুদ্ধের কেন্দ্রবিন্দু। পার্ল হারবার থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরের অসংখ্য যুদ্ধে ক্যারিয়ারগুলোই ছিল প্রধান শক্তি। যুদ্ধ বিমান বহন করার ক্ষমতা এবং সমুদ্রের মাঝখান থেকে আকাশযুদ্ধ পরিচালনার সামর্থ্য, এই দুই কারণেই ক্যারিয়ারগুলো হয়ে উঠেছিল আধুনিক নৌবাহিনীর মেরুদণ্ড। কিন্তু ইতিহাস বলছে প্রতিটা সামরিক প্রযুক্তিরই একসময় সীমাবদ্ধতা এসে পড়ে। একসময় যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ছিল অপ্রতিরোধ্য, পরে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সেই সমীকরণগুলো বদলে দেয়। আবার যুদ্ধবিমান একটা সময় ছিল আকাশের রাজা, কিন্তু এখন ড্রোন অনেক ক্ষেত্রেই তাদের বিকল্প হয়ে উঠছে। একইভাবে বিমানবাহী রণতরীর ক্ষেত্রেও হয়তো সেই পরিবর্তনের সময় এসে গিয়েছে, বিশেষ করে যখন প্রতিপক্ষের হাতে রয়েছে এমন অস্ত্র যা কয়েক হাজার কিলোমিটার দূর থেকেও নির্ভুল আঘাত হানতে পারে। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা সেই বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলছে। বিশ্লেষকদের মতে যদি একটা ক্যারিয়ার সত্যি ধ্বংস হয়ে যায় তাহলে সেটা শুধু সামরিক ক্ষতিই নয়, রাজনৈতিক ধাক্কাও হবে বিরাট। কয়েক হাজার নাবিকের প্রাণহানি এবং কয়েক বিলিয়ন ডলারের ক্ষতি, এই দুই মিলিয়ে সেটা আমেরিকার জন্য একটা বিশাল ধাক্কা হয়ে উঠতে পারে। এই কারণেই হয়তো ঝুঁকি কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর সঙ্গে রাজনীতি সম্পর্কও কম নয়। বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের রাজনৈতিক নেতৃত্বও প্রবল চাপের মধ্যে রয়েছে। যুদ্ধ, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।